কোপা আমেরিকার ফাইনাল মিশনে যাওয়ার পূর্বে টিম আর্জেন্টিনার সামনে শেষ একটা প্রস্তুতির সুযোগ, যেখানে আর্জেন্টিনা গুয়েতেমালার বিপক্ষে ফ্রেন্ডলি ম্যাচ খেলতে নামছে নিশ্চয়ই জানেন। আর আজকের এই ভিডিওতে আমি আর্জেন্টিনা বনাম গুয়েতেমালার মধ্যকার এই ম্যাচটা সংক্ষিপ্ত একটা ম্যাচ প্রিভিউ করছি। ম্যাচ পূর্ববর্তী সময়ে বিস্তারিত সকল আপডেটও আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো শুরুতেই যদি গুয়েতেমালার বিপক্ষে আর্জেন্টিনার এই ম্যাচটার ম্যাচ টাইমিং আপনাদের জানিয়ে দিই। বাংলাদেশ সময় অনুযায়ী এই ম্যাচটা অনুষ্ঠিত হবে জুনের 15 তারিখ ভোর 6টায়। আরও একবার ম্যাচ টাইমিংটা বলছি, এই শনিবার ভোর 6টা, এটাই হচ্ছে গুয়েতেমালার বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচের ম্যাচ টাইমিং। আশা করছি ম্যাচ টাইমিং নিয়ে আপনাদের মধ্যে আর কোনো কনফিউশন নেই। এরপর যদি ম্যাচটা আসলে আপনারা কিভাবে দেখতে পারবেন সেই লাইভ টেলিকাস্টের ওয়েগুলো জানিয়ে দিই। লাতিন রিজনের ম্যাচগুলো আসলে বাংলাদেশ থেকে কখনোই অফিসিয়াল কোনো ওয়েতে দেখা যায় না। সেক্ষেত্রে সবসময়ের মতোই নানান আনঅফিসিয়াল অ্যাপস, ওয়েবসাইট, এগুলোই আমাদের ভরসা। স্ক্রিনে নিশ্চয়ই এখন সেই সব আনঅফিসিয়াল অ্যাপস, ওয়েবসাইটের লোগো বা ছবিগুলো দেখতে পাচ্ছেন। এর বাইরে ম্যাচ চলাকালীন সময়ে আপনি যদি ফেসবুকে গিয়ে আর্জেন্টিনা ভার্সেস গুয়েতেমালা লিখে সার্চ দেন, সেখানেও লাইভ ম্যাচ থ্রেড পেয়ে যাবেন। লিওনেল স্কালোনির সামনে আর্জেন্টিনার এই স্কোয়াডটাকে পরখ করে নেওয়ার শেষ সুযোগ আসলে এটাই। ম্যাচ পূর্ববর্তী সময়েই কিন্তু স্কালোনিকে আসলে 29 সদস্যের এই স্কোয়াডটাকে 26 জনে নামিয়ে আনতে হবে, 3 জনকে বাদ দিতে হবে। এই ভিডিওটা রেকর্ড করার মুহূর্ত পর্যন্ত কোন 3 জনকে স্কালোনি বাদ দিবেন সেটা কিন্তু জানা সম্ভব হয়নি। এরপর যদি আপনাদেরকে এই দুই দলের স্কোয়াড আপডেট কেমন হতে পারে সেটা জানিয়ে দিই। আর্জেন্টিনাকে দিয়েই শুরুটা করছি। আর্জেন্টিনার গোলবারের নিচে সবসময়ের মতোই এমি মার্টিনেজ থাকবেন। ডিফেন্সে গঞ্জালো মন্তিয়াল, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ এবং মার্কোস অ্যাকুনাকে দেখা যেতে পারে। মিডফিল্ডে এনজো ফার্নান্দেজ একাদশে ফিরবেন, সাথে থাকবেন ম্যাকঅ্যালিস্টার এবং লিয়ান্দ্রো পারেদেস। আর লিওনেল মেসিও আসলে ফরওয়ার্ড লাইনে ফিরবেন, নাম্বার 10 রোলটা প্লে করবেন। আর তার সাথে লাউতারো মার্টিনেজ এবং হুলিয়ান আলভারেজকে আরও একবার দেখা যেতে পারে। আনহেল ডি মারিয়াকে এই ম্যাচে শুরুর একাদশ থেকে ড্রপ করা হতে পারে। এরপর ম্যাচ যত সময় গড়াবে আসলে অনেকগুলো সাবস্টিটিউশন দেখবে ম্যাচটা। স্কালোনি স্কোয়াড রোটেট করিয়ে খেলাবেন, শুরুর একাদশ থেকে শুরু করে বদলি প্লেয়ার সবাইকে আসলে যাচাই বাছাই করে নেবেন। ফিটনেসের সেরা লেভেলে প্লেয়াররা আছেন কিনা সেইটাও একটা দেখার বিষয় হবে। আর গুয়েতেমালা খুব একটা পরিচিত দল না, নিশ্চয়ই জানেন ফিফা র্যাঙ্কিংয়েও অনেক পিছিয়ে তারা। তাই তাদের স্কোয়াডটা কেমন হতে পারে সেটা দেখে নিতে পারেন, তবে খুব একটা পরিচিত মুখ কিন্তু এই দলটাতে নেই। হেড টু হেড ম্যাচ রেজাল্ট আসলে এখানে রেলেভেন্ট কোনো কিছু নয়। আর্জেন্টিনার সামনে সেরা সুযোগ কোপা আমেরিকার মিশনে যাওয়ার পূর্বে প্রস্তুতি ম্যাচগুলো দুইটাতেই আসলে জয় তুলে নেওয়া এবং প্রস্তুতির সর্বোচ্চ লেভেলটাও আসলে অতিক্রম করা। কেন এই কথাটা বলছি, কারণটা হচ্ছে আর্জেন্টিনা কিন্তু কোপা আমেরিকার সর্বশেষ চ্যাম্পিয়ন, অর্থাৎ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। যে কারণে আর্জেন্টিনার উপর এক্সট্রা একটা প্রেশার কিন্তু থাকবে যে কোপা আমেরিকা ট্রফিটা ধরে রাখার মিশনও কিন্তু। সেক্ষেত্রে আর্জেন্টিনা কিন্তু সর্বোচ্চ চেষ্টাটাই করবে আরও একবার কোপা আমেরিকা শিরোপা ক্লেম করতে। আর সেটার লক্ষ্যেই কিন্তু আর্জেন্টিনা এবার প্রস্তুত হচ্ছে। এমি মার্টিনেজ তো ইতোমধ্যেই ঘোষণা দিয়ে দিয়েছেন যে তিনি তার জীবনের সেরা প্রস্তুতি নিয়ে এবারের কোপা আমেরিকা মিশনে এসেছেন, কোপা আমেরিকাটা খেলতে এসেছেন। আর্জেন্টাইন ফুটবলারদের ডেডিকেশনের লেভেলটা দেখলে আসলে বোঝা যায় যে টিম আর্জেন্টিনা সাম্প্রতিক সময়ে কতটা ভালো খেলছে এবং কোনো একটা ট্রফি ক্লেম করার জন্য আসলে কতটা মুখিয়ে রয়েছে। আর তাই লিওনেল স্কালোনির শিষ্যরা কিন্তু কোপা আমেরিকা মিশনে যাওয়ার পূর্বে শেষ প্রস্তুতি ম্যাচে গুয়েতেমালার বিপক্ষে বড় একটা জয় তুলে নিয়ে প্রস্তুতিটা খুব ভালো মতোই সারতে চাইবে। আর্জেন্টিনার আরও একটা এক্সাইটিং ম্যাচ দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আর আপনি যদি ফুটবল উইথ নাসিম চ্যানেলটা প্রথমবার দেখে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকলে পেজটা লাইক, ফলো করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।